যেখানে লাস্ট ওভারে 30 রান লাগতো। আজকে এই মাঠে খেলা হবে ডানলপ বল দিয়ে। আজকে কুষ্টিয়া ভার্সেস ঈশ্বরদী ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আরেকটি ক্রিকেট ব্লগ দিয়ে চলে আসলাম আমি তামিম হাসান। তো আমরা চলে আসছি ঈশ্বরদীর আলহাজ স্কুলে। এখন এদের ঈশ্বরদী আলহাজ স্কুল, আর ওই যে দেখা যাচ্ছে মাঠ, ঈশ্বরদী আলহাজ মাঠ। টিম কুষ্টিয়া কিন্তু ওইখানে চলে আসছে, মাঠের কাজ একটু বাকি আছে। আমি আর হৃদয় মিলে এখন পুরো বাউন্ডারি দিব, আর এইটাই কিন্তু সেই টুপি করা মোমিন টুপি করা মাঠ। কেমন লাগলো ঈশ্বরদী এসে আপনাদের? হ্যাঁ ভাই, জার্নিটা সুন্দর ছিল। হ্যাঁ, জার্নির জন্য আমরা খেলাটা দিই। এটা আসলে মূলত আমরা এই কারণেই খেলি ভাই, ঘুরতে যাইতে পারি। অনেক সুন্দর ছিল। আমাদের ঈশ্বরদীর মধ্যে কিছু সুন্দর যদি মাঠ থাকে তার মধ্যে এই আলহাজ মাঠ। এই মাঠের কিন্তু খেলাধুলা অনেক কমে গেছে, একসময় প্রচুর খেলা হতো, বাট এখন আমরা আবার শুরু করছি। এই মাঠের মেন দায়িত্বে থাকে মমিনের জন্য মূলত এই মাঠে অনেক খেলা হয়। একটা জায়গায় একটা মাথা থাকা লাগে, যেমন আমাদের মাথা ফজর ভাই, আমাদের ফজর ভাইয়ের জন্য খেলাটা চালু আছে, তেমন এখানে কিন্তু মমিনের জন্য আছে। তেমন আপনাদের কাদের জন্য খেলাধুলা চালু হয় বা কাদের জন্য আপনারা খেলতে পারেন, অবশ্যই তাকে মেনশন দিয়ে এইখানে কমেন্ট করবেন, অবশ্যই মেনশন দেবেন তাকে। কুষ্টিয়ার টিমের ক্যাপ্টেন সজীব ভাইয়ের সাথে মূলত এই ভাষাতে খেলা নিছি। হ্যাঁ ঠিক আছে ভাই, টুপি পরে যান না আবার। হ্যাঁ না কুষ্টিয়ার মানুষটা টুপি পরাবো না, আজকে আপনাদের ছেড়ে দেবো যান। এই মাঠটা হলো মমিন টুপি করা মাঠ, আর এই মাঠে কিন্তু সবাইকে ডেকে ডেকে টুপি পরানো হয়। তো আপনারা কারা টুপি পরতে চান বা আমাদের টুপি পরাতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি আর হৃদয় হলো এগুলো দিয়ে বাউন্ডারি লাইন দিব। আজকে এই মাঠে খেলা হবে ডানলপ বল দিয়ে। দুই পারে স্টাম্প দেওয়া শেষ, বাউন্ডারি দেওয়া শেষ। উইকেটটা নিয়ে একটু বলি, ঘাস দেখা যাচ্ছে। তো এইখানেও ঘাস আছে, এখানে ঘাস আছে, বাট ফ্ল্যাট আছে, সমান আছে। আর এইখানে হালকা দাঁড়ানো একটু গর্ত আছে, হালকা, খুব একটা না, বাট এখান থেকে দাঁড়াতে পারবে। আজকের ওয়েদারটা দারুণ মেঘলা, আবার এখন মাত্র রোদ উঠলো। তো প্রতিবারের ন্যায় ফজর ভাই টসের উদ্দেশ্যে আসতেছে, আর এদিক থেকে ক্যাপ্টেন আসবে সজীব ভাই। তো ফজর ভাই আর এদিকে সজীব ভাই, ফজর ভাই তুলবে, সজীব ভাই চাবে, ব্রিজ কল এবং পুরা মাঝখানে একদম বিট হয়েছে। মানে আবার করেন ভাই, ছোটবেলায় 3 বার করতো, কিন্তু এটাই ফাইনাল। এবার কল শাপলা ভাই ধোকা हो गया आपने का ভাইয়ের সাথে। ফজর ভাই অন দ্য টচ এগেইন। সত্যি কথা, আপনি 90% টচ দেন, পুরো 90%। মালিকের ভালোবাসা আছে না, তা ঠিক। ব্যাটিং চল ভাই চল। তোর ভাই একটু দোয়া দিয়ে জানি ভালো খেলতে পারি ভাই। তোর আমার কথা আছে যে তুই যে মাহফুজের মতন 2 পাও গিয়া না 60 করে মারবি। ঠিক আছে, দোয়া আপনার দোয়া লেসকে ভালো খেলো ইনশাআল্লাহ। বোলিং এ শুভ, কুষ্টিয়া থেকে আগত ব্যাটসম্যান হৃদয় দেখি প্রথম বলটা কি করতে পারে, জোরে হাঁকিয়েছিল, দুর্দান্ত বল দিয়ে শুরু করলো শুভ। আবারও শুভ, এবার কিন্তু হৃদয়, এবার কিন্তু হালকা এগিয়ে এসে কাট খেলে লুকোচুরি করে একটি রানের স্ট্রাইকের পরিবর্তন স্ট্রাইকে তানজিদ। বোলিং এ সেই শুভ, ব্যাটসম্যান তানজিদ এবার কাট খেলেছে, ফিল্ডিং না থাকাতে কিন্তু প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করতে পারলো তানজিদ, রানের খাতা খুললো 4 দিয়ে তানজিদ। এবার বল হাতে সাদীপ, ব্যাটসম্যান সে হৃদয়, হাফ বলে ছিল, কোনো মিস করেনি, পজিশনে লফটের ছক্কা হাঁকালো সে ব্যাটসম্যান হৃদয়, যার খেলা সবার ভালো লাগে। প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছে হৃদয়, দেখি সেকেন্ড বলটা কি করতে পারে। এইবার কিন্তু লেগেছে জায়গায়, বোলিং মেরেছে জায়গায়, ব্যাটসম্যান হৃদয় কি এবার জায়গা মতো মারবে, কিন্তু হাওয়াতে বল, এদিকে ক্যাচের সম্ভাবনা, ফিল্ডিং দৌড়াচ্ছে, বোলিং কিন্তু নিজের ক্যাচ ধরে নিল, দারুণ একটি ক্যাচ ছিল। এরই সাথে নতুন ব্যাটিং সে নামতেছে আমাদের গুরু ফজর ভাই। সাদীপ কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান সেই ফজর ভাই, যার কথা না বললে নয়, নেমেই কিন্তু প্রথম বলে 600 স্ট্রাইক রেট দিয়ে শুরু করলো ব্যাটসম্যান ফজর ভাই। বল হাতে এবার আসলো শুভ, ব্যাটসম্যান তানজিদে কি করতে পারে, সুন্দরভাবে দেখে শুনে কাট খেলে সিঙ্গেল স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইক ফজর ভাই। এদিকে ফজর ভাই দেখি করতে পারে, এবার কিন্তু হাফ বলে ছিল, ব্যাটে বলে সেভাবে লাগেনি, ক্যাচের সম্ভাবনা, ফিল্ডিং দৌড়াচ্ছে, এদিকে ভালো একটা ফিল্ডিং করলো, কোনো লাভ হয়নি, বাউন্ডারি পার হয়ে গেল, 4 হয়ে গেল। বোলিং এ সাদীপ, এদিকে প্রথম বলে ছক্কাতে শুরু করলো সেই তানজিদ। কি মনে হয় আপনাদের, তানজিদ আজকে ভালো খেলবে নাকি শুয়ে পড়বে? এবার কিন্তু আবারও ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকালো সেই তানজিদ, দুর্দান্ত একটি ছক্কা। বলাতে সাদীপকে কিন্তু দুই ছক্কা হাঁকিয়েছে তানজিদ, এবার কিন্তু ভালো বল করে কামব্যাক করলো সাদীপ, আবারও প্রস্তুত সাদীপ, ব্যাটসম্যান তানজিদ, এবার কিন্তু হাওয়াতে বল, অনেক উঁচাতে বল, বলা যাচ্ছে না ক্যাচ হবে নাকি কি হবে। এদিকে দৌড়াচ্ছে, এদিকে 100 ক্যাচ, ও 100 ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল তানজিদকে, পিওর হাফ। ক্যাচও ধরছে ভাই, দেখার মতো ক্যাচ ধরছে একটা 100 ক্যাচ। আমার কপাল খারাপ ভাই, ভালো হলো ক্যাচ ধরে নেবে ব্যাটসম্যান। অনেক ভালো বল ব্যাটসম্যান মোমিন। এবার কিন্তু হাওয়াতে বল, ক্যাচ নাকি 6 ছক্কা। এর সাথে মোমিনের ব্যাট থেকে প্রথম ছক্কা, হাফ বলে বল আউট হলাম, 20 রান করছি আজকে। বোলিং এ সাইমন্স, ব্যাটসম্যান ফজর ভাই, এবার কিন্তু বিশাল একটি ছক্কা। বোলিং এ সাইমন্স, ব্যাটসম্যান ফজর ভাই, এবার কিন্তু স্টাম্প উড়ে গেল, লেগ স্টাম্প উড়ে গেল। সাইমন্স ভাই আসলে লেগ দিয়ে বল করে স্টাম্প উড়িয়ে দিল ফজর ভাইয়ের। এর সাথে ফজর ভাই প্যাভিলিয়নে। অনেক দিন পর সেই সোহান কাকা আমাদের ম্যাচে চলে আসছে, ব্যস্ততার জন্য আসলে খেলতে পারেনি। 7 ওভারের খেলা শেষ, আমাদের দলের সংগ্রহ 79, 3 উইকেটের বিনিময়ে। ওয়া শট নাকি ক্যাচ, নাকি 6 নাকি ক্যাচ, এখনো বলা যাচ্ছে না। এদিকে ভালো একটা ফিল্ডিং দিল,
এই সিমন্স কিন্তু আমার ক্যাচটা ধরেছিল। অপি যাচ্ছে দেখতে, হয়নি। ভালো একটা সেভ করলো সে সিমন্স ভাই, 6টা রান সেভ করে দিল ব্যাটসম্যান সে সোহান কাকা। প্রথম বলে সুন্দরভাবে লুকোচুরি করে কিন্তু রান নেওয়ার চেষ্টা, রানের সম্ভাবনা কিন্তু না। মুমিন এবার কিন্তু নো লুক শট খেলার চেষ্টা, ক্যাচের সম্ভাবনা কিন্তু না। আসলে ড্রাইভ মারলে হতো, এই বয়সে ড্রাইভ মারবে, দেখতে ভালো লাগবে। এর সাথে 8 ওভারের খেলা শেষ। ওয়েদার কিন্তু এখনো দারুণ। ক্যাপ্টেন সজীব ভাই বোলিং এ, ব্যাটসম্যান মুমিন এবার কিন্তু ক্যাচ। ওর হাতে ক্যাচ মিস হবে না, আমি শিওর। ওই আমার ক্যাচটা মিস করতে ভাই, আমার ক্যাচ তো 100 ধরলো। ব্যাটসম্যান সোহান কাকার স্টাম্প উঠে গেল। এদিকে অপি নতুন ব্যাটসম্যান, কাট খেলেছে, রান আউটের সম্ভাবনা, দারুণভাবে ফিল্ডিং করলো। এর সাথে স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকে মুমিন। বোলিং এ ক্যাপ্টেন সজীব, ব্যাটসম্যান রবম্যান পাওয়েল আউট হয়ে গেল। এর সাথে প্যাভিলনে চলে গেল। নতুন ব্যাটিং এ সেই স্টার মামুন নামবে। আসলে এই আউটটা কেন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে ক্যাপ্টেন সজীব উইকেট পেয়েছে, সে মামুন প্রথমে। কেন বলছি মামুন ভালো খেলবে, এই কারণে বলছি আমাদের স্টার। এই মাঠের একটা বড় প্রবলেম, এই সাইডে একটু জঙ্গল থাকাতে বল খুঁজতে দেরি হয়। এই যে এই সাইডে একটু জঙ্গল থাকাতে দেরি হয়। প্রথম বলে 600 স্ট্রাইক রেট। এবার কিন্তু কাট খেলেছে। আউটফিল্ড ওই সাইডে অনেক ফাস্ট থাকাতে আমি শিওর 4 রান হবে, কিন্তু না, 2 রান হলো। ভালো ফিল্ডিং করে 2 রান সেভ করে দিল। দেখতে দেখতে 11 ওভার খেলা শেষ। আমাদের দলীয় সংগ্রহ 106 পার্সেন্ট মামুন। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ, এর সাথে আউট। এদিকে আবারও প্রস্তুত রামিম, এইবার কিন্তু ক্যাচ, তারে লাগলে ক্যাচ। এদিকে মিস ফিল্ডিং, আসলে অনেক কঠিন ক্যাচ হয়ে যায় এটা। তার মেইন কারণ হলো অনেক উঁচাতে ছিল, আর এই তারে লাগলে কিন্তু 6। এদিকে মাহফুজ 2 রান করেছে। এইবার কিন্তু পুল খেলেছে, এরই সাথে ছক্কা। এবার আর বল রাখা যাবে না, রক্ষা। মাহফুজ হেডশট খেয়েছে, হেডশট না খেলে এই ভাইয়ের কাছে ক্যাচ আসতো। দেখে অনেকটা পাকিস্তানের আজম খানের মতো লাগতেছে। মুমিন ফ্রিড বল হেলিকপ্টার খেলেছে, এর সাথে ছক্কা। মুমিনের ব্যাট থেকে বিশাল একটি ছক্কা, গুড শট মুমিন। বোলিং এ সাদিব, ব্যাটসম্যান মাহফুজ। এবার কিন্তু 4 রান। তো 13 ওভারের খেলা শেষ। আমাদের দলের সঙ্গে 129 রান, যেটা আমরা টার্গেট করেছিলাম 150, আর 2 ওভারে ইনশাল্লাহ 20 রান হবে, 150+ রান হবে আমাদের। ব্যাটসম্যান মাহফুজ এবার কিন্তু ফিল্ডিং না থাকাতে 4টি রান পাবে, এর সাথে 4 রান মাহফুজের ব্যাট থেকে। লাস্ট বল, এবার কিন্তু ক্যাচ। এবার আলী ভাইরাতে মিস হবে, ও মা, এটাও মিস হয়ে গেল। আজম খান ক্যাচ মিস করেছে, সাইমন্স ভাই শেষ ওভারটি করবে। ব্যাটসম্যান মুমিন এবার কিন্তু হাওয়াতে বল, এবার ক্যাচ নিজে ধরে নিল সেই সিমন্স ভাই। ব্যাটিং এদিকে ফিরোজ ভাই, ও আসলে এখানে একটু আউটফিল্ড খারাপ, যার জন্য 1 রান না 2টা রান। এদিকে আউট হয়নি, আসলে ফার্স্টে লাগে তো আউট ছিল, আর লাস্টের 2টা বল আছে, দেখি কি করতে পারে ফিরোজ ভাই। এবার কিন্তু হাওয়াতে তুলেছে, ক্যাপ্টেন দৌড়াচ্ছে, এদিকে ক্যাপ্টেন ধরে নিল, প্যাভিলিয়নে পাঠিয়ে দিল ফিরোজ ভাইকে। এই বলে বাউন্ডারি হলে পেয়ে যাবে আশিক মজো। লাস্ট বল, এদিকে বাউন্ডারি কি হবে দেখি, এদিকে হয়নি। এ দৌড়া বেটা, 2 রান লাগে যা। এর সাথে আশিকের 2 রান হয়নি, 1 রান হয়েছে। আমাদের দলীয় সংগ্রহ 144 রান, 145-এর টার্গেট। এই মাঠে কিন্তু এই রান অনেক রান। কি মনে হচ্ছে আমাদের কি টুপি পরাবো ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরাও কিন্তু প্রস্তুত টুপি পরানোর জন্য ভাই। ঠিক আছে, চ্যালেঞ্জ হয়েছে। দেখি কে কাকে টুপি পরায়। এই উইকেটে আজকে হচ্ছে আমি কি, এই বল যখন পড়তেছে তো পড়ার পর অনেকটা স্লো আসতেছে, মানে মনে হচ্ছে অনেক ফাস্ট হবে। কেন স্লো আসতেছে সেটা বলি। এই মাঠে কালকে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের ঈশ্বরদীতে, এখানে ভেজা ছিল। এখন যেহেতু একটু রোদ উঠছে আর সকালে ওয়েদারটাও অনেক ডাল ছিল, যার জন্য আমার উইকেটটা অনেক স্লো ছিল। বাট এখন কিন্তু বলটা ভাগবে, আর এই ভাগাতে আমরা কাজে লাগাই কিন্তু ভাইদের, মানে এই শুভ ভাইদের আজকে টুপি পরাবো, কারণ কুষ্টিয়া থেকে আসছে টুপি পরতে নিজেরা। আমাদের ভাই ডাকের একদিন যায় টুপি পরে আসে। তো যাক, ভালো খেলা, আমি দোয়া করি যে তারা ভালো খেলুক, আমাদের টুপি পরাক, কারণ এই মাঠে এখন পর্যন্ত কেউ টুপি পরাতে পারেনি। আজকে হয়তো কুষ্টিয়া আমাদের টুপি পরাবে। বেস্ট অফ লাক ভাই, বেস্ট অফ লাক। ঠিক আছে, আচ্ছা, ফিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের টিম কিন্তু মাঠে নেমে গিয়েছে, এখনই টুপি পরানোর মিশন শুরু হবে। কি অবস্থা অমিত ভাইয়া তোমার, আজকে কি টুপি পরাবা না টুপি পরবা? পরেই যায় আজকে। স্ট্রাইকে যাবে মেহেদি ভাই এবং নন স্ট্রাইকে ভাইয়া আশিক ভাই।
তো বেস্ট অফ লাক ভাইদের জন্য। বল হাতে প্রথমে দায়িত্ব নিল মাহফুজ স্টার ব্যাটসম্যান মেহেদি ভাই, দেখি কি করতে পারে। প্রথম বলে ডিফেন্স করে দিল, আবার প্রস্তুত মাহফুজ ব্যাটসম্যান এবার আশিক, এবার কিন্তু হাওয়াতে তুলেছে, ক্যাচের সম্ভাবনা কিন্তু না। এদিকে শন কাকা দৌড়াচ্ছে, বাউন্ডারি সেভ দিতে পারবে কিনা। এদিকে কিন্তু দুর্দান্ত একটি ফিল্ডিং করে 4 রান সেভ করে দিল শন কাকা। আবার বল হাতে প্রস্তুত মাহফুজ ব্যাটসম্যান আশিক, দেখি কি করতে পারে। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, হৃদয় একটি ইজি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পার্টি দিল আশিক ভাইকে। আবার প্রস্তুত মাহফুজ ব্যাটসম্যান, এবার কিন্তু ওরে বল, সেরা একটি বল করলো। বল এবার দায়িত্ব নিল অমিত ব্যাটসম্যান মেহেদি, দেখি কি করতে পারে। হাফ বলে ছিল, কোনো মিস করেনি, লফটেড একটি বিশাল ছক্কা হাঁকালো ব্যাটসম্যান মেহেদি। অমিত কিন্তু প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান মেহেদি। এবার কিন্তু কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, আউটফিল্ড অনেক ফাস্ট, এর জন্য বল ধরা যায়নি। এর সাথে প্রথম ওভারটা খুবই ভালো করেছিল মাহফুজ। এবার কিন্তু ব্যাটসম্যান সাজিদ তুলে মেরেছে হাওয়াতে বল, ক্যাচের সমান অপিত দৌড়াচ্ছে, কিন্তু ক্যাচ মিস করে দিল। এবার কি হবে জানি না, দেখার বিষয় সেইটাই। ক্রিকেট ইতিহাসে কিন্তু এই ক্যাচ মিস একটি কাল হয়ে দাঁড়ায়, জানি না কি হবে। এদিকে লফটেড ছক্কা হাঁকালো ব্যাটসম্যান মেহেদি, কিন্তু সীমানা ছুঁয়ে ছক্কা হয়ে গেল। বোলিং এ অমিত ব্যাটসম্যান সাদিব, দেখি কি করতে পারে, অমিতকে কাজে লাগাতে পারে কিনা। এদিকে পুল খেলেছিল, ভুল হয়ে গেল, ক্যাচ তুলে প্যাভিলিয়নে চলে গেল সাদিব। সবাই একটু টিম মিটিং সেরে নিচ্ছে। এদিকে আবারও প্রস্তুত অমিত ব্যাটসম্যান, কিন্তু সেই সিমন্স এবার কিন্তু নো লুকে একটি ছক্কা হাঁকালো, ছক্কা। বল কিন্তু আর রাখা যায়নি রক্ষা। প্রতি ওভারে 10 করে লাগবে, সেই মোতাবেক কিন্তু ব্যাটিং এ নেমেছে সিমন্স, নেমে ছক্কা মেরেছে। এবার কিন্তু ভালো একটি বল করে কামব্যাক করলো অমিত। আবারও প্রস্তুত সেই অমিত ব্যাটসম্যান সিমন্স, জানি না কি করতে পারবে। এবার কিন্তু লফটেড লং অফে বিশাল একটি ছক্কা। অমিত কিন্তু দুর্দান্ত বল করে থাকে, কিন্তু সেভাবে বল করতে পারছে না। দেখি সাদিব, ওমা স্লোয়ার একটি বল ছিল, এদিকে মনে হচ্ছে ক্যাচ শিখালো, দুর্দান্ত একটি ক্যাচ দিল হৃদয়। এটা কি শট ছিল এবং কি ক্যাচ ছিল, আপনারাই কমেন্ট করে জানাবেন। অমিত কিন্তু দুটি ছক্কা খেয়েছে এবং দুটি উইকেট পেয়েছে। এবার দেখি কি করতে পারে। এবার কিন্তু নেমে পুল খেলার চেষ্টা, আবারও ভুল হয়েছে। এদিকে তিন উইকেট পাইলো সেই অমিত একই ওভারের মধ্যে। একই ওভারে 3 উইকেট পাওয়ার খুশি কিন্তু সবার মুখে দেখা যাচ্ছে। আমাদের টিমের প্রথম যে 3 উইকেট পাবে তাকে কাচ্চি দিব। তো আজকের 3 উইকেট পাওয়া মাত্র 2 ওভারে। তুই কাচ্চি পাইছিস ভাই একসাথে, ভিডিও লাস্টে কাচ্চি খাওয়া আছে। এবার বল হাতে প্রস্তুত আশিক ব্যাটসম্যান মেহেদি, দুর্দান্ত খেলে যাচ্ছে প্রথম থেকে। এবার কিন্তু কাট খেলেছে, ক্যাচের সম্ভাবনা ছিল, ভালো ড্রাইভ করেছে, তিনি ভালো একটি সেভ করে দিল সাব্বির। আবার বল হাতে আশিক ব্যাটসম্যান, দেখে কি করতে পারে। এবার কিন্তু হাওয়াতে বল, অনেক উঁচাতে বল, তানজিদ কি ক্যাচ ধরতে পারবে, দেখার বিষয় সেটাই। তানজিদ কিন্তু ইজি একটি ক্যাচ ধরে নিল, তার কাছে এসব ক্যাচ ইজি মনে হচ্ছে। বল হাতে এবার দায়িত্ব নিল মামুন ব্যাটসম্যান, দেখে কি করতে পারে। জোরে হাঁকিয়েছিল, কিন্তু ফিল্ডিং ধরতে পিল খারাপে একটি রানই পাবে। মামুন কিন্তু অনেক ভালো বল করে থাকে। এবার কিন্তু হাওয়াতে বল, বিশাল একটি ছক্কা। আবারও সীমানা প্রান্ত থেকে আশিক ভালো একটি ওভার করে গিয়েছিল আশিক, কিন্তু ক্যাচের ওভার এবং ক্যাচ। প্রথম বলে নেমে কিন্তু ডাক খেয়েছে সেই ব্যাটসম্যান। খেলা কিন্তু জমে গেছে, আর 18 বলে 42 লাগবে। ব্যাটসম্যান দেখে কি করতে পারে। এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল, আউটফিল্ড খারাপে কিন্তু একটি রানই পাবে। আপনাদের কি মনে হয় এই ম্যাচ কারা জিতবে? আবারও সীমানা প্রান্ত থেকে মাহফুজ ব্যাটসম্যানের দিকে কাট খেলার চেষ্টা, ভালো একটি কিপ করলো। আবারও বল হাতে প্রস্তুত মাহফুজ, যে ওভারটা দরকার ছিল সেটাই কিন্তু করে যাচ্ছে, দুর্দান্ত বল করে যাচ্ছে। এবার কিন্তু আরো একটি ভালো বল করলো মাহফুজ। এই টাইমে এমন একটা ডেথ ওভার কিন্তু দরকার ছিল, যেটা মাহফুজ করে যাচ্ছে। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু ভালো একটা ফিল্ডিং করলো হৃদয়। যেমন বোলিং যেমন ফিল্ডিং হওয়া দরকার তেমনই কিন্তু করে যাচ্ছে। আবার প্রস্তুত, এবার কিন্তু স্টাম্প উড়িয়ে দিল মাহফুজ। দেখতে 8 উইকেট কিন্তু পড়ে গিয়েছে, আর 2টা উইকেট আছে। ব্যাটসম্যান শুভ নেমেছে, নেমে কিন্তু জোরে হাঁকিয়েছে। এদিকে তানজিদ দৌড়াচ্ছে, একটি রানই পাবে। এর সাথে কিন্তু ওভার শেষ মাত্র 4 রানে। 12 বলে 38। বোলিং এর হৃদয় ব্যাটসম্যান সে শুভ দিয়ে কি করতে পারে। এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো হৃদয়। আবারও প্রস্তুত সে হৃদয় ব্যাটসম্যান শুভ, এবার কিন্তু তুলে মেরেছে, মনে হচ্ছে ছক্কা। হ্যাঁ, বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান শুভর থেকে, যেটা দরকার ছিল শুভ কিন্তু সেটাই করে যাচ্ছে। আবারও সীমানা প্রান্ত থেকে দৌড়াচ্ছে হৃদয় ব্যাটসম্যান শুভ, দেখে কি করতে পারে। এবার কিন্তু বুঝতে পারেনি, ভালো একটি বল করে কামব্যাক করলো হৃদয়। আবারও সে হৃদয় প্রস্তুত, এদিকে শুভ প্রস্তুত, দেখে কে কার উপরে ভারী হতে পারে। হৃদয় কিন্তু আরো একটি কামব্যাক করলো, ভালো বল। আবারও প্রস্তুত হৃদয়, এদিকে শুভ আবারও জোরে হাঁকিয়েছে, ব্যাট বলে সেভাবে হয়নি। এবার কিন্তু এখানেই পাবে। বোলিং এর হৃদয় ব্যাটসম্যান আজম খান, দেখে কি করতে পারে। এবার তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, তানজিদ দৌড়াচ্ছে। এবার ইজি ভাবে ক্যাচ ধরে প্যাভিলিয়নে পার্টি দিল আলী ভাইকে। এবার কিন্তু লাস্ট উইকেটের খেলা, অর্থাৎ এই উইকেট পড়ে গেলে কিন্তু ম্যাচ জিতে যাবে। এদিকে কিন্তু কাট খেলেছে, সিঙ্গেল রান নেওয়ার চিন্তা কিন্তু না। শুভ বলল আমি লাস্ট ওভার খেলবো, লাস্ট ওভারে লাগবে 30 রান 6 বলে। শুভ ভাই এদিকে প্রথম বলে আম্পায়ার জানিয়ে দিল হোয়াইট বল। কি মনে হয় রিঙ্কু সিং কি ঢুকে যাবে শুভর মধ্যে? এদিকে ব্যাটসম্যান আবারও প্রস্তুত, আবারও হোয়াইট বল। অপি করলো হোয়াইট, এবার নো ছিল, নো বল, ফ্রি বল পেয়েছে। পুল খেলেছে, ভুল হয়নি, সেই গাছের উপরে ছক্কা মেরে দিল ব্যাটসম্যান শুভর মধ্যে আজকে রিঙ্কু সিং ঢুকে গিয়েছে। আবারও সেই শুভ, এবার কিন্তু আবারও পুল খেলেছে, ফিল্ডিং নাই, যার জন্য আরো একটি বাউন্ডারি পাবে সেই শুভ, যার কথা না বললেই নয়, দুর্দান্ত খেলা যাচ্ছে। আবারও সীমানা প্রান্ত থেকে অপি, এদিকে শুভ, দেখে কি করতে পারে। এবার কিন্তু হোয়াইট বল। অপি এটা কি শুরু করলো, হোয়াইট, আবারও হোয়াইট, আবারও প্রস্তুত সে অপি। আসলে এটা
কি বলবো এখন বলা যাচ্ছে না ম্যাচ কি হবে। এদিকে হাফ বলে ছিল, এদিকে আরো একটি বিশাল বিশাল ছক্কা। 3 বলে 18 অর্থাৎ আর লাগবে 3 বলে 12 রান। এদিকে ব্যাটসম্যান শুভ আবারও পুল খেলেছে, আরো একটি ছক্কা। কি হবে বলা যাচ্ছে। এদিকে হোয়াইট বল মনে হচ্ছে, এদিকে আম্পায়ার নো, একটা 1 বাউন্স লাগাতে নো ছিল, এবার আবারও হোয়াইট বল। এটা কি করতেছে অপি? আর 1 বলে লাগবে 4 রান। বোলিং এ অপি, ব্যাটসম্যান শুভ, এদিকে হোয়াইট বল অর্থাৎ 1 বলে লাগবে 3 রান। এদিকে অপি আবারও দৌড়াচ্ছে, সম্ভব হবে 30 রান চেজ। এদিকে মনে হচ্ছে চেজ এবং 4। ধন্যবাদ ভাই। গুড বলিং ভাই। শুভ ভাই, হ্যাঁ টুপি পরে গেছি ভাই, ফার্স্ট টাইম এই মাঠে বাইরের প্লেয়ার টুপি পরাইলো, আর আপনারা সেটা। আজকের ম্যাচ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আমার মানে ভাষা শেষ, আপনার বলার মতো কিছু নাই। তো ফার্স্ট টাইম এই মাঠে আমরা টুপি পরলাম, যেখানে লাস্ট ওভারে 30 রান লাগতো, 30 রান লাগতো, এই ম্যাচ আমরা হেরে গেছি। তো ম্যাচ হিরো দেখায়, ম্যাচের হিরো যদি না দেখে তাহলে ভুল হবে, যে ম্যাচের হিরো আসতেছে। গুড গুড ভাই, আমাদের কিন্তু টুপি পরাই দিল সে শুভ ভাই। ফার্স্টেই বলছে আমাকে টুপি, চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ এক্সেপ্ট হয়েছে এবং আমাকে টুপি পরাইছে। দেখ ভালো খেলছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই আজ আমাকে টুপি পরাই ছবি তুলতেছে ভাইরা, ভাই ভাই নির্যাতন করতেছে আমাকে ভাই। হলে এই মাঠে আমরা টুপি পরেই গেলাম। তো আসলে এই ম্যাচ হার বইটা কল্পনা তো ভাবি নাই। লাস্ট উইকেট ছিল এবং 30 রান লাস্ট ওভারে, মানে 6 বলে 30। এটা হিউজ, মানে ইম্পসিবল ভাই, ইম্পসিবল। সেই জিনিসটা পসিবল করলো শুভ ভাই। দুর্দান্ত খেলছে শুভ ভাই, দারুণ প্লেয়ার। তার শটগুলো অনেক সুন্দর ছিল, প্রতিটা বল মানে খারাপ বলটাকে আরো সুন্দরভাবে যেটা বাউন্ডারি করা দরকার সেটা করছে। ফার্স্ট টাইম টুপি পরলাম, ভালো লাগতেছে। তো আপনারা কারা আমাদের টুপি পরাতে চান এভাবে অবশ্যই মাঠে আসবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে।